কাঁদে রে স্মৃতি মোছে না। টালিউডে কি তবে শতাব্দীর সবচেয়ে বড় ভূমিকম্প হতে চলেছে? বিচ্ছেদ আর পরকীয়ার এক নির্মম খেলায় মেতে উঠেছেন টালিপাড়ার এক সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি দেব এবং শুভশ্রী গাঙ্গুলি। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে সম্পর্কের চ্যাপ্টার বহু বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল, সেই সম্পর্কের আগুন নাকি নতুন করে দাও দাও করে জ্বলছে রাজ চক্রবর্তীর সংসারে। আর এই জ্বলন্ত আগুনে এবার পেট্রোল ঢাললেন দেবের হবু স্ত্রী রুক্মিণী মৈত্র নিজে। তার দেওয়া একের পর এক চাঞ্চল্যকর তথ্যে এখন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসার দশা। রাজ শুভশ্রীর সাজানো সংসারে যখন বাচ্চা ভাঙনের করুণ সুর, তখন দেবের আক্ষেপ সত্যি তেতো হলেও মঙ্গলের। কিন্তু কি এমন ঘটল যে বিয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রুক্মিণীকে বলতে হলো বিয়ের আশ্বাস দিয়ে লিভ ইন করার পর বিয়ে না করাটা চরম ধোঁকাবাজি? দেব কি তাহলে সত্যি রুক্মিণীকে ধোঁকা দিয়ে প্রাক্তনের হাত ধরলেন? আর কেনই বা সব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে শুভশ্রীকে নিয়ে অজানা ভবিষ্যতের দিকে পা বাড়ালেন টালিপাড়ার এই সুপারস্টার? সবকিছুর গোমর ফাঁস করব আজকের এই বিশেষ প্রতিবেদনে। পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। কিন্তু আমি কানেকশনটা আমিও জানতাম না। যখন আমি জানলাম, আই ওয়াজ সো মুভড বাই ইট অ্যান্ড আই ওয়াজ সো হার্ট ব্রোকেন। গল্পের শুরুটা কিন্তু হুট করে হয়নি। যে শুভশ্রীর সঙ্গে দেবের সব ধরনের যোগাযোগ, কথাবার্তা এবং সম্পর্ক বছরের পর বছর ধরে সম্পূর্ণ ছিন্ন ছিল, সেই শুভশ্রী আবার দেবের জীবনে ফিরে এলেন এক ঝড়ের বেগে। আর এই ঝড়ের সূত্রপাত একটি ঝমকালো স্টেজ পারফরম্যান্সকে কেন্দ্র করে। দীর্ঘদিন পর স্টেজে একসঙ্গে লাইভ পারফর্ম করেন দেব ও শুভশ্রী। আর সেখানে তাদের রসায়ন বা কেমিস্ট্রি এতটাই আবেদনময় আর ঘনিষ্ঠ ছিল যে তা দেখে দর্শকদের চোখ কপালে উঠলেও সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছেন রুক্মিণী মৈত্র। অন্য কোনো নায়িকা হলে হয়তো রুক্মিণী এটাকে পেশাদারিত্ব বলে উড়িয়ে দিতে পারতেন, কিন্তু পাত্রী যখন স্বয়ং দেবের এক্স অর্থাৎ প্রাক্তন প্রেমিকা, তখন সন্দেহের তীর ধেয়ে যাওয়াটাই তো স্বাভাবিক। ভেতরের খবর হলো, সেই স্টেজ পারফরম্যান্সের পর থেকেই দেবের ওপর করা নজরদারি শুরু করেন রুক্মিণী। আর তাতে বেরিয়ে আসে একের পর এক বিস্ময়কর তথ্য। রুক্মিণী মুখ ফুটে মিডিয়ার সামনে না বললেও তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, সেই রাতের পর থেকেই নাকি শুভশ্রীর সঙ্গে দেবের সম্পর্কের ঘনিষ্ঠতা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। দেবের 24 ঘন্টার ব্যস্ততার একটা বড় অংশ এখন জুড়ে থাকছেন শুভশ্রী। আর প্রাক্তনের এই অতি ঘনিষ্ঠতার কারণে স্বাভাবিকভাবেই কমেছে হবু স্ত্রীর প্রতি দেবের গুরুত্ব ও মনোযোগ, যার সরাসরি প্রভাব পড়েছে দেব এবং রুক্মিণীর দীর্ঘদিনের সম্পর্কে। রুক্মিণী পরিষ্কার দেখতে পাচ্ছেন তাদের এতদিনের সাজানো সম্পর্কের বাঁধন আলগা হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে এক বিশাল অবনতি। এদিকে এই পরকের গুঞ্জন শুধু দেব রুক্মিণীর মধ্যে সীমাবদ্ধ নেই, এর আঁচ গিয়ে লেগেছে পরিচালক রাজ চক্রবর্তীর ঘরেও। টালিপাড়ার বাতাসে এখন জোর গুঞ্জন, দেবের সঙ্গে শুভশ্রীর এই নতুন এবং অতি আবেদনময়ী কেমিস্ট্রির কারণে রাজ ও শুভশ্রীর সুখের সংসারেও ভাঙনের সুর বাজতে শুরু করেছে। দুজনের মধ্যে নাকি প্রায়শই অশান্তি লেগে থাকছে। টালিপাড়ার ভেতরের মানুষেরা ফিসফাস করছেন, পরিস্থিতি যেভাবে মোড় নিচ্ছে তাতে যে কোনো সময় রাজ আর শুভশ্রীর বিচ্ছেদের অফিসিয়াল ঘোষণা চলে এলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে যার নামে এত অভিযোগ, সেই টালিপাড়ার সুপারস্টার দেব কিন্তু এই পুরো বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত। নিজের ব্যক্তিগত জীবন এভাবে বাজারে ওপেন সিক্রেট হয়ে যাওয়াটা তিনি একদমই মেনে নিতে পারছেন না। এইসব বিতর্ক নিয়ে মুখ খুলেছেন দেব নিজে। তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, এই পরকীয়া বা পরকীয়ার কারণে সংসার ভাঙার খবরগুলো নিছকই কিছু নোংরা গুজব ছাড়া আর কিছুই নয়। তবে দেবের মুখ থেকে এমন কিছু কথাও বেরিয়ে এসেছে যা রুক্মিণীর সন্দেহকে আরো বাড়িয়ে দিয়েছে। দেব বলেছেন, শুভশ্রীর সঙ্গে দীর্ঘদিন পর তিনি পারফর্ম করলেও তাদের দুজনের মাঝে একটা আত্মিক টান, একটা গভীর বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক আগেও ছিল আর এখনো আছে, এবং এই বিশেষ সম্পর্কটি তারা চিরদিন এভাবে বহাল রাখবেন। তবে দেব সাব জানিয়ে দিয়েছেন, তাদের এই টান কোনো অসৎ বা অসাধু উদ্দেশ্য নয়, এমনকি একে কোনো অবৈধ প্রেমের সম্পর্ক বলা যাবে না। এটি সম্পূর্ণ পবিত্র এক বন্ধন।
কিন্তু এখানেই শেষ নয়, দেবের গলায় ছিল প্রচ্ছন্ন হুমকির সুরও। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন তাদের এই সম্পর্ক নিয়ে সমাজ বা নিজের কাছের মানুষের যার বা যাদের আপত্তি থাকুক না কেন, তিনি তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখবেন। অর্থাৎ শুভশ্রীকে আগলাতে গিয়ে দেব যে অলরেডি হবু স্ত্রী রুক্মিণীর সঙ্গে একটা বড়সড় দূরত্ব তৈরি করে ফেলেছেন, তার দেবের এই বক্তব্য থেকেই জলের মতো পরিষ্কার। দেবের এই উদাসীনতা আর প্রাক্তনের প্রতি অন্ধ টান দেখে ভেতরে ভেতরে সম্পূর্ণ ভেঙে পড়েছেন রুক্মিণী মৈত্র। চরম আক্ষেপার ক্ষোভ প্রকাশ করে তিনি কাছের মানুষদের কাছে নিজের মনের কষ্ট উগরে দিয়েছেন। রুক্মিণীর স্পষ্ট কথা, একটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর ধরে তার সঙ্গে লিভ ইন রিলেশনে থাকার পর শেষ মুহূর্তে এসে যদি বিয়েটাই না করা হয়, তবে তার চেয়ে বড় ধোঁকাবাজি আর প্রতারণা একটা মেয়ের জীবনে দ্বিতীয়টি হতে পারে না। রুক্মিণীর এই কান্না ভেজা আক্ষেপের পেছনে লুকিয়ে আছে এক চরম প্রতারণার গল্প, যা এখন টালিপাড়ার ওপেন সিক্রেট। কিন্তু দেব যেন এখন অন্য এক জগতে বাস করছেন। চারদিকের এত এত আলোচনা, রুক্মিণীর চোখের জল, রাজ চক্রবর্তীর সংসারের ভাঙন কিংবা সমাজের তীব্র সমালোচনা, কোনো কিছুই আর তোয়াক্কা করছেন না তিনি। সব ধরনের সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রুক্মিণীকে এক প্রকার অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে শুভশ্রীকে সঙ্গে নিয়ে এক অজানা ভবিষ্যতের দিকে ডানা মেলেছেন দেব। এখন প্রশ্ন হলো, দেব আর শুভশ্রীর এই পুরনো প্রেমের নতুন অধ্যায় কি শেষ পর্যন্ত রাজ শুভশ্রীর ডিভোর্স ডেকে আনবে? আর রুক্মিণী কি সত্যি পাবেন তার লিভ ইনের অধিকার, নাকি প্রতারণার শিকার হয়ে চিরতরে হারিয়ে যাবেন দেবের জীবন থেকে? সময় এর উত্তর দেবে।